ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এপিসোড 4। জাকির পুরো হাই ভোল্টেজ স্টাইলে হাজির হলো ব্যাচেলার বাসার সামনে। দরজা খুললো পাশাভাই। পাশাভাই দেখেই জাকিরের দেখেই পুরো অবাক। জাকির একটা লাল হাসি দিল। পাশাভাই অবাক। কয় জাকির তুই এই জায়গায় কেন? কয় আসছি ভাইয়ের সাথে দেখা করতে। কয় তোর ভাইকে? কয় কাবিলা ভাই, আমার বড় ভাই, আমি তার ছোট ভাই, দেখা করতে আসছি। কয় তুই ভিতরে ঢুকতে পারবি না। কাবিলা যদি অনুমতি দেয় তাহলে তুই ভিতরে ঢুকতে পারবি, এছাড়া ঢুকতে পারবি না। জাকির পাশাবাইরে পাত্তা না দিয়ে ঠেলে মেলে ঢুকে গেছে। পাশাবাইকে তোরে ঢুকতে মানা করছি না? তারপরও তুই আবার জুতা লয়ে ঢুকছস। আমাদের বাসায় জুতা এলাও না, জানোস না? জুতা খোল। পরে জুতা খইলা এর ভিতরে রাখছে। সিজন 5-এ জাকিরের এন্ট্রি খুবই সুন্দর। রুমের ভিতরে ঢুকে হাবু ভাইকে হাবু আঙ্কেল বলে সালাম দিল। হাবু ভাই সেই টাইম এইটা পরে বলতেছে তুই আমারে আঙ্কেল বলছস কা? তুই আমারে ভাইয়া ডাক। পরে জাকির ডাকতেছে কাবিলা ভাই কোনায়? কাবিলা ভাই কোনায়? কাবিলা রুম থেকে বের হইলো। বের হয়ে বলতেছে কি আসলো রে? পরে কয় জাকির আসছে। জাকির কিরে জাকির তুই এনে কি করস? জাকির কাবিলার পুরা পায়ে হাতে দইরা মানে পুরা সালাম দিল আর কি, পুরা একটা সম্মান দিয়া ফেলাইছে। তো কয় কেন আসছো জাকির? কইতাছে যে বেড়াইতে আসছি। কাবু ভাই তা জাকির বেড়াইতে আসছে, আর এক কাপ চা বানাই দাও, খাইয়ে চলে যাও। কয় না ভাই, চা খাইয়া যাওয়ার জন্য আসি তাই, আমি 7 থেকে 8 দিন এখানে থাকার জন্য আসছি। কয় মামার বাড়ি আবদার, তুই আবি এনে থাকবি 7-8 দিন ক্যা? জাকির বলতেছে ব্যবসার কাজে ঢাকা আসছি, 7-8 দিন সময় লাগবে, আমি আসতে চাই নাই। আপনার খালাম্মা আমারে জোর করে আপনার বাসা পাঠাইছে। এই দেখেন ভাই আমার টাইগার নেটের লিফলেট। আমি আসলে অনেক বড় ব্যবসা করি। তো কাবিলা হাসাহাসি করলো, কয় ওরে ওই ইতে বজরা বাজার 19-20-এর ব্যবসা করে, এখন আবার ওই টাইগার নেটের ব্যবসা করে। ধরেন হাসাহাসি করলো। পরে জাকির ফোন দিয়া ওর মার সাথে কাবিলা ভাইয়ের সাথে ধরাই দিল। তো কাবিলার সাথে ওর আম্মুরে অনেক কথাবার্তা বলছে আর কি, অনেক রিকোয়েস্ট করছে থাকার জন্য। কাবিলা রিকোয়েস্ট আর ফলাইতে পারে নাই। অবশেষে জাকির থাকার জন্য জায়গা পেল। জাকিরকে বলতেছে যা ওয়াশরুমে গিয়া, পাশাবাড়ির ওয়াশরুমে গিয়া ফ্রেশ ট্রেশ হ। পাশাবাড়ি এই কথা শুই না পুরো ফায়ার। তোকে সব ওয়াশরুম থাকতে আমার ওয়াশরুমে যাইবে কা? আরও তো জানোস আমার ওয়াশরুমে অন্য কোনো লোক এলাও না। এরপরে হাবু ভাইয়ের ওয়াশরুমে যায় জাকির ফ্রেশ ট্রেশ হয় আর কি। তারপরে জাকির খায়া দেয়া শিমুলের বাসায় ঘুমায় থাকে। তো এইদিকে আবার শিমুল ওই লামিয়ার সাথে দেখা টাকা কইরা হবায় বাসায় ঢুকতেছে। তো বাসায় ঢুকার পরে আবার ওই মতলব ভাইয়ের সাথে দেখা। তো মতলব ভাই আবার ওই ইমোশনাল দান্দা সবার কাছ থেকে নিছে, শিমুলের কাছ থেকে টাকা টুকু এখনো নেয় নাই। তো শিমুলও আবার উল্টা মতলব ভাইয়ের কাছ থেকে আহ মানে ইমোশন ইয়া করে আর কি, যে অসহায়ের ভিতরে আছে। শিমুল তো সবই বুঝতে পারে যে মতলব ভাই আসলে দান্দা খোঁজে। তো শিমুল অবশেষে মতলবের কাছ থেকে একটা সিগারেট নিয়ে নিছে। তো মতলব অবাক যে কার কাছ থেকে দান্দা চাইলাম। আসলেই ব্যাচেলার পয়েন্ট অনেক সুন্দর, আপনারা দেখতে পারেন, আসলে বিনোদন পাবেন আশা করা যায় আর কি, বিনোদনে ভরপুর ব্যাচেলার পয়েন্ট। তো শিমুল বাসায় ঢুকলো। হাবু ভাই রাগ কইরা আছে শিমুলের প্রতি যে তুই একা একা ঘুরতে গেছিস, আমারে নিলেও তো পারতি, আমারে নেওয়ারও তো কথা ছিল, তো টাকা টুকা আমরা উঠাই দিলাম, তুই একা একা ঘুরে আইলি, আমাদের নেস নাই। তো শিমুল হাবু ভাইকে মোটামুটি ম্যানেজ ট্যানেজ করছে। তো শিমুল ক্লান্ত, এখন ওর রুমে যাবে, রুমে যায় তো মাথা আরও ঘুরে যাবে শিমুলের। রুমে যাই দেখে জাকির ঘুমায় আছে ওর বিছানায়। দেখুন শিমুল পুরাই মানে অবাক যে আমার বিছনায় কিড়া ঘুমায় রয়েছে, মানে স্বপ্নের মতো। জাকিরের সাথে শিমুলের অনেক একটা দ্বন্দ্ব আছে, এমনকি জাকিরের পাশাপাশি শিমুল পোজ দিছে অনেক, ওদের ভিতরে ঝামেলাটাই অনেক আর কি। তো শিমুলের বেডরুমে জাকির শুয়ে রয়েছে। শিমুলের মাথায় পুরো রক্ত উঠে গেছে যে তুই এই জায়গায় কী করস? জাকির কয় ভাই থাম, আমি আইছি, খাওয়া দাওয়া করছি, গাওটা সাইরা দিছে, একটু ঘুমাইতে দে। কয় তোর ঘুমের খাতা পড়ি, তুই আগে ওঠ, তুই আমার বিছনায় কী করস? এই কথা বললে ওরে জাগাইলো, ওরে উঠাইলো এবং আরে টাইনা ঘুম থেকে উঠাইলো। কয় তুই আমার বিছনাতন আগে বাইরা, পরেরটা পরে দেখা যাবে। তোরে এই জায়গায় ঘুমানোর পারমিশন দিছে কেডা? শিমুল কইতে আছে আর কি। জাকির কইতে আছে আমার এনে ঘুমানোর পারমিশন দিছে তোর বাপ। তো এই মারামারি এক পর্যায়ে চলে আসে। পরে হাবু ভাই আসছে, হাবু ভাই ওদেরকে ছাড়াই টাড়াই দিল আর কি, মিলমিশ করতে পারেন আর কি, মারামারি ছাড়াই দিছে। এরপরে শিমুল কইতাছে ও আমার বাসায় ঢুকছে, আপনারা কি করছেন, ওরে ঢুকতে দিচ্ছেন কারোর সম্বন্ধে আপনারা জানেন না, অনেক ইয়া করছে আর কি হাবু ভাইয়ের সাথে যে ওরে কেন ঢুকতে দিলেন, ওর সাথে আমার এত ঝামেলা, আবার ওই আমার বিছনায় ঘুমায়। তো কয় মাথা ঠান্ডা কর,
কয় দেখ শিমুল, মাথা ঠান্ডা কর, বিষয়টা ঠান্ডা মাথায় দেখ। কয় কি ঠান্ডা মাথায় দেখ, আমার মাথায় পুরো রক্ত সম্বন্ধে আপনি জানেন। এই জাকির যে এই জাকির যে আমারে পুরো ল্যাংডা করে ছাইরা দিছে। এই জাকির আবার আমার রুমে, আমি থাকুম না এই বাসা, পরে রাগটা করে রুম থেকে বাইরে চলে গেছে কাবিলার বাসায়, কাবিলার রুমে। তো কাবিলার রুমে যাইয়া কাবিলা বাইরে বলতেছে যে ভাই আমি ইতে নোয়াখালী জায়গামো, আমার বারার টাকা দেন। পরে কাবিলার নগদ পকেট থেকে 500 টাকা বাইর করে কয় ধর যা। কয় আসলে কিন্তু আমি হাসা হাসা চলে যাবো। কয় আমিও তোরে আসলে 12 টাকাই দিছি, তুই চলে যা। আপনারা জানেন যে জাকিরের মধ্যে আমার একটা ঝামেলা আছে, তারপরও জাকিরের বাসায় ঢুকাইছেন কেন? বাসায় ঢুকাইছেন ঠিক আছে, কিন্তু আমার রুমে ঘুমাইতে দিছেন কেন? ওর লগে আমার লগে কিন্তু বাঁচবে, খুনাখুনি হয়ে যাবে এক পর্যায়ে। মানে পুরো ফায়ার দেখাইতে আছে কাবিলা বাবার সামনে। কয় সাবধান, কোনো মারামারি করা যাবে না, কোনো মারামারি করা যাবে না। কাবিলা বলতেছে আমি কি ওরে স্বাদে ঢুকাইছি? ওর মা আমার কাছে রিকোয়েস্ট করছে, তো রিকোয়েস্ট ফালাইতে পারি নাই আর কি। যাই করেন আর না করেন, ওরে আমার রুম থেকে বের করেন, নালে খবর আছে, ওর খবর আছে আজকে। জাকির বাসায় ঢোকার পর থেকেই হাবু ভাই একটু টেনশনে আছে। সেই বিষয়টা নিয়েই ছোটোখাটো একটা মিটিং করতেছে হাবু ভাইয়ের সাথে। যে বলতেছে দেখ আমার রুমে তো সব কিছু অনেক দামি টামি জিনিসপত্র ছড়াই ছিটিয়ে পড়ে থাকে, টাকা পয়সা এটা সেটা, এগুলো তো জাকির কোন সময় হাত মানে থাবা দেয়, চুরি চেঁচড়ামি করে কেনা পালাইয়া যায়। তো তুই আরে কাবিলাকে বল জাকিরকে বিদায় দিয়ে দিতে, মানে বের করে দিতে। হাবু ভাই বলতেছে সেটা আপনি বলেন, আমি পারবো না। তোকে তো এখন ঠেক নাই, তোকে কি আছে কি চুরি করবে? তোকে তো কিছুই চুরি করার মতো নাই, যা কিছু আছে সব আমার, ঠেক সব আমার। মানে পুরা হেতেও আছে, পুরা ভাবে আর কি। এরপরই আবার শিমুল ঢুকছে পাশাবাই রুমে। পাশাবাইকে যে বলতেছে ভাই আমি এইমাত্র আসছি, আয়সা তো দেখি জাকির রুমের ভিতরে ঘুমাই আছে, আপনারা কইছিলেন হয় কীভাবে ঢুকলো আশায় বিষয় নিয়ে পাশাবাইয়ের সাথে আলাপ আলোচনা করতেছে। কয় আমার তো পুরো মাথা নষ্ট করে ফাটাইলাম, এমন তেমন করুম। শিমুল বলতেছে ভাই আপনি তো জানেন জাকিরের লগে আমার পুরনো একটা গ্যাঞ্জাম, তো কাবিলা ভাই জাকিরের আমার রুমে ঘুমাইতে দিছে, তো আমরা এখন এক বাসায় কীভাবে থাকি? আমি এখন থেকে আপনার বাসায় ঘুমাইতে চাই। না 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 না, আমার বাসায় ঘুমানো যাবে না, তুই ড্রয়িং রুমে ঘুমা, নাহলে জাকিরের ড্রয়িং রুমে দে।